নতুন কড়াইটা বসিয়ে দিয়ে তাতে চিংড়ি মাছগুলো ছেড়ে দিয়ে এবার রান্না করতে হবে, নাড়াতে হবে। গ্রামে গঞ্জে শহরের সমুদ্র দিয়ে দিতে হচ্ছে, আস্তে আস্তে দিয়ে দিচ্ছে পুঁই শাকগুলো। দেখুন যেগুলো কাটা ছিল সেই পুঁই শাকগুলো দেওয়া হয়ে যাচ্ছে, আস্তে আস্তে পুঁই শাকগুলো দেওয়া হয়ে যাচ্ছে, দিয়ে আস্তে আস্তে নাড়ানো হচ্ছে, কেননা কড়াই থেকে অনেক সময় পড়ে যেতে পারে, ওই জন্য অল্প অল্প করে দিতে হবে। আর অল্প অল্প আর যে সমস্ত কাটা ছিল এক্সট্রা সেগুলোও দিয়ে দেওয়া হয়ে গেল। তাহলে পুঁই শাকগুলো টোটালি এর মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেল। এইবার আস্তে আস্তে যাতে পড়ে না যায় সেইভাবে করতে, আপনারা বড়ো কড়াইও ব্যবহার করতে পারেন। হ্যাঁ, আমাদের একটু কড়াইটা হয়তো ছোটো, তার জন্য হয়তো পড়ে যাওয়ার চান্স থাকে, কিন্তু বড়ো কড়াই হলে পড়ে যাবে, কেন এটা তো দেখতে অনেকটা, কিন্তু যখন এটা যত শুকিয়ে যাবে ভাজা ভাজা হবে তত কমে যাবে, কমে গিয়ে একদম। এইবার ঢেকে দেওয়া হয়ে গেল। ঢেকে দেওয়া কিছুক্ষণ বাদে দেখুন কি এবার সেদ্ধ হয়ে গেছে। এবার সেদ্ধ হয়ে ঢাকনাটি খুলবো, খুলে দেখে নেব যে কীরকম হয়েছে কি না। এবার দেখা হয়ে গেছে, মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার চিংড়িগুলো ছেড়ে দেবো, এবার নাড়িয়ে নিয়ে এবার চিংড়িগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে আরেকবার নাড়াতে হবে সুন্দর করে।
এবার চিংড়িগুলো একটু ফুটে গেলে চিংড়িগুলো দেওয়া হয়ে গেল, এমনি দিয়ে দিতে হবে অল্প করে স্বাদ মতো চিনি, হ্যাঁ যেমন মিষ্টি খায় সেরকমভাবে চিনি দিয়ে দিতে হবে। দিয়ে আবার একটু নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া করে নিতে হবে। সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে, 5 মিনিট মতো ঢেকে একটু ঢেকে দিতে হবে। ঢেকে দেখে নিই জিনিসটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, জিনিসটা রেডি, মোটামুটি সুন্দর একটি রেসিপি তৈরি হয়ে গেল। কুমড়ো, পুঁই শাক ও চিংড়ির ঘন্ট। আপনারাও এটা তৈরি করতে পারেন, বাড়িতেই তৈরি করে আপনারা দেখতে খুব সুন্দরই হয়েছে। এবার গ্যাস অফ করে এর মধ্যে ঘন্টটাকে ঢেলে নেব। সুন্দর একটি রেসিপি রেডি, পুঁই শাক আলু কুমড়োর ঘন্ট এবং তার সঙ্গে চিংড়ি। থ্যাংক ইউ। এই অবধি আমার এই রেসিপিটি সম্পূর্ণ হলো। আপনার বাড়িতে তৈরি করে যখন তখন খেতে পারবেন। থ্যাংক ইউ।